শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। প্রথমে গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখেছো তো আমার নাকে মুখে কি হয়েছে, এই যে জ্বর আসছে না, ওর থেকে হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি দেরি করেই তোমাদের সাথে শুরু করেছি। আর এই দেখো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, কি করব, কাজ করতে পারছি না বন্ধুরা। তো মেয়েটা দেখো স্কুলে যাবে আশা করেছিল, তো মেয়েটা যাওয়া হলো না, ছোটোটা বড়টা গেল না, ছোটোটা ড্রেস টেস পরেও যেতে পারিনি। আর এই দেখো সেই সকালের বাসি কাজ সারবো কখন, আর শাড়ি এখন দুপুরবেলা, সকাল থেকে উঠতে পারি না, শুয়ে তো শুয়ে থাকবো কি, মাথা ঘোরা, এদিকে জ্বরের ওষুধ খেলাম, এদিকে ঠিক হচ্ছে না শরীরটা, আর কাশতে কাশতে মানে এমন অবস্থা হচ্ছে না, বিশাল কাশি হয়েছে। আর দেখো ঘরদোরগুলো মুছছি, তো এই যে ঘরদোরটাই মুছছি, আর তো কোনো কাজই করতে পারছি না। জামা কাপড় যে কী অবস্থায় পরছি সে আমরাই জানি। তো আজকে চাদরটা পাল্টিয়ে ফেলেছি। আর এই যে মেয়েদের জামা কাপড় কেচে ধুয়ে পরাতে পারছি না, কি করব, আমার শরীর চলছে না। আমি এই যে যত মাথা ধরে পরে থাকলেও পরের দিন আমি আগে কেচে ধুয়ে নিই, যদি সেদিনকে না পারি। আর আমি এই দেখো আমি জামা কাপড় সব পরে রয়েছে ঘরে, ব্যাগ ম্যাগ ভর্তি, খাট মাট ছিটিয়ে ধুয়ে দিয়েছি উপর দিয়ে। আর এই যে গ্যাসের ওভেনটা তো আগেই মুছে নিয়ে নিয়েছি, আর এই যে বারান্দাগুলো মুছে নিচ্ছি। আর সকালের কাজ সারতে দেখো 12টা বেজে গেল, কি করব, আর ভাল লাগে না। তো জ্বরও সারছে না, এদিকে আর খেতে পাচ্ছি না, কিচ্ছু মুখে দিতে পারছি না, মুখে মানে তিতো বিষ, খাবার নাম শুনলে আমার মানে কেমন লাগছে। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেল এর মধ্যে। আর জল না ঢাললে মানে গায়ে জল লাগলে না কি শীত করছে একেবারে মনে হচ্ছে। আর এমনিতেও আমাদের কলের জলটা খুব ঠান্ডা ঠান্ডা। তো দেখো বৃষ্টি হলো, কলপারে জলও হয়ে গেল। তো আমি বোনের বাড়িতে আসার পরে না একদম শুকিয়ে গেছিলো, তো কলপারে অনেক মাটি ছিল, এসে মাটি কেটে রবিবারে আসলাম, পরিষ্কার করে মাথা টাথা ঘষে স্নান করলাম, তারপরে তো এই তো জ্বরটা আসলো। তো জ্বরটা তো আগে হালকা এসেছিলো রবিবার রাতে। আর এখন এই দেখো আমি কিন্তু দড়িগুলো এখন আর ওই যে আগে কাঠের সাথে রাখতাম, রাখি না, কাঠের সাথে রাখলে নোংরা মোংরা কেল্লো মেল্লো ঘৃণা করে। আর এই দড়িটাতে পিঁপড়ে ভর্তি, জামা কাপড় মেলা যায় না, ওই জন্য ওই দড়িটার পরেই সব ধুয়ে পালকে ধুয়ে দিন একটা বেটা। তো এই যে বাসন কুসন মাজবো, কালকে দুপুরে ভাত করেছিলাম প্রেশার কুকার, আজকে সকালে মেয়েদের জন্য ওই যে বাটিতে করে ভাত করা হয়েছে। আর এই যে রাতে রুটি মুড়ি সব বাসন এখন মাজবো। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা সারাদিন তো খুব শরীর খারাপ গেছে, এখন শরীর খারাপ গেলেও তাও মানে জ্বরটা এই যে রাতের দিক থেকে জ্বরটা এখনও আসেনি, বলা যাচ্ছে না আবার জ্বর আসবে কি না কি তাও বলতে পারছি না। এখন আমি রাতে ভয়েস দিচ্ছি, ধরো 10:30 মতন বাজে, তো বিকালের দিকে জ্বর এসেছিলো, আর জ্বরটা এখন আর আসেনি। তো এই যে যেখানে এক জায়গায় দোকানে গেছিলাম, সবজির দোকানে, মেয়ের সাথে করে, এর আগে কিছু খেতে পাচ্ছি না, তো পেয়ারা আনতে গেছিলাম। তো আমাকে আর একটা দাম মানে সম্পর্কে দাদুর মতন হয়, তো আমাকে বলছে, দেখে বলছে তোমার কেমন লাগছে গো, তোমার এখনও শরীর ঠিক হয়নি, তুমি রক্ত পরীক্ষা করো। তো রক্ত ঠাকুর ঠাকুর করে যেন আমার জ্বরটা সেরে যায়, তো এই যে জ্বরটা যেন আর না আসে সেটাই কথা। আর এই যে ঠান্ডা লেগেছে, তো আমার এই যে মুখেই হয়েছে। আর এই দেখো বন্ধুরা আমার মেয়ে আঁকলো বসে, তো কেমন হয়েছে বলো বন্ধুরা, হ্যাঁ। তো দেখো মোটামুটি কিন্তু খারাপ আঁকে না, ভালোই। আর বন্ধুরা রান্না বান্না এখন আর ঠিক মতন করছি না, খাওয়া দাওয়া নেই, ওই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করছি না। আরে দেখো আমার ওই যে বললাম না নাক দিয়ে, তারপরে এই যে ঠোঁটের এক সাইডে কী হয়েছে, আমার আর ভাল লাগে না, সামনে পুজো আর আমার এদিকে শরীর খারাপে ভুগছি, এদিকে মুখটায় কী হয়েছে। তো এই দেখো বড়লিন গরম করে করে দিচ্ছি, তো জ্বর এসছে এই জন্যেই মনে হচ্ছে জ্বরটা, ঠান্ডা লেগেছে, দেখি বড়লিন দিয়ে সারে নাকি। আর এই দেখো ওই সব তো মোছা কোছা করা হয়নি,
তো এখন তাও শরীরটা খারাপ লাগলো, তো আগের তুলনায় একটু অন্যরকম লাগছে। ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই, কিছু না করলেও আমি বাসনের ঝুড়িটা মুছে আর শোকেসটা মুছে নেবো। আর খাটমাটগুলো তো মুছতে পারছি না, আজকে তো চাদরটা তাও পাল্টিয়েছি। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো অংশে ভালো লাগে বন্ধুরা, আমাকে একটু সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো, আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে। আগে তো বাসনের ঝুড়ি রোজ মুছতাম, আর দেখো বাসনের ঝুড়ির যা অবস্থা হয়েছে। তো যদি আমার শোকেসটা দেখাতে পারতাম, শোকেসটার যা হয়েছে না মানে বলার কথা নেই। আর তার মধ্যে উপরের ইয়েটার মধ্যে ইঁদুরে মানে মেয়েদের যা করেছিল না। আর আজকে জানো তো বন্ধুরা, এই যে জ্বর সারছে না বলে আজকে আমার বিশাল কষ্ট হয়েছে। তো গায়ে জল ঢাকতে পারছি না, আমি স্নানই করিনি, ওই জন্য গামছা ভিজাইয়ে গা মুছেছি আর মাথা ধুয়ে নিয়েছি ভালো করে। কিন্তু খুব কষ্ট হচ্ছিলো, স্নান না করলে থাকা যায়? তো আজকে আমি এই জন্য জ্বর কমছে না বলে আজকে স্নান না করেই রয়েছি। আর এই যে স্নান না করলে মাথা আরও বেশি কামড়ায়। তো আমি কিন্তু স্নান সহজে বাদ দিই না। এই যে জ্বর ঠর আসলে আমার মেয়েদেরকেও স্নান করাই, জ্বর আসলে ওদেরকেও আমি না স্নান করে রাখি না। কিন্তু আজকে আমি কটা দিন ধরে ভুগছি, ওই জন্য আজকে স্নান করলামই না। আর এই যে একা ঘরে কি অসুবিধা হয়, তো আমার দিদি বলছে তো মেয়ে তো একটু করতে পারে, করতে চায় না গো। তো আজকে বাসনগুলো পড়ে রয়েছে, তাই বড়টাকে বললাম বাবা 12টা বাজে একটু বাসনগুলো তো ধুতে পারিস। তাও তো আগে একটু একটু চা করে দিত ছোটোটা, এখন সেইটাও করে দেয় না। তো বাচ্চা কাচ্চার মন, ওরাও ছোট, কিন্তু কি বলবো বলো, আমারও তো শরীর তাহলে ওরাও ছোট। আর দেখো বড়লিনটা গরম করে দিয়ে রেখেছি, মুখে কেমন লাগছে দেখতে, কিন্তু কি করব, এই বড়লিনটা দিলে আমার মুখের ইয়েটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না এলে এবারে এই যে অবস্থা হচ্ছে মুখটা। আর ওই যে সেপ্টার বক্সের পাঁচটায় মানে যা অবস্থা না, তোমাদেরকে যে মেয়ে দেখাতে পারলো না, আর আমিও অত খেয়ে করিনি, দেখানি একদম মানে। আর শোকেসের ভেতরটা কিন্তু কাল মুছালাম না, ওপরেরটা তাও একরকম আছে, হালকায় থাকলো, নিচেরটা কোটোকাটি আলিয়ে গেছে। তো ওটা আবার পারলে কালকে করব, আজকে আর না। কেন হয়েছে, কাজ করতে খুব কষ্ট হচ্ছে, তাও এই দেখো করছি, না করে উপায় আছে। আর একটু ভালো লাগলে কারোর বসে থাকতে ইচ্ছে করে না মেয়ে ছেলেদের। ধরো আমাদের সংসারের কাজ আমাদের করেই খেতে হবে। আর কেউ কি ইচ্ছা করে শুয়ে বসে থাকতে চায় বলো? কেউ নিজের সংসারের থুয়ে ইচ্ছা করে কেউ শুয়ে বসে থাকতে চায় না, যে আমার সংসারের কাজ আমি 12টার সময় করবো, আমার ভালো লাগে। বাসি কাজ কেউ 12টায় করে না, উঠার ক্ষমতা থাকলে কি করব? তো আমার কাজটা কেউ করে দেবে না? তো এই যে শোকেস টোকেসগুলো মুছে নিচ্ছি। শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর সকল বন্ধুদেরকেও জানাই পারলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা।